আসসালামু আলাইকুম। আমার জ্যাকে কাকুলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন করে আজকে একটা ভিডিও করতেছি, যেটা হচ্ছে আমি খুব গহীন জঙ্গলে পাহাড়ে আছি। এখান থেকে আমি এই ঢেঁকি শাকগুলো তুলবো। এই ঢেঁকি শাকগুলো তুলে আমি নিয়ে এগুলোকে আলু দিয়ে ভাজি করব। কারণ আমি তুলতেছি, আপনারা চারপাশের পরিবেশটা দেখেন। আর ঢেঁকি শাকগুলো আমি তুলে নিচ্ছি এই ফাঁকে। হ্যাঁ দেখতেছি, সবগুলো তুলে নিচ্ছি। যেদিকে আছে এই যে আমি তুলতেছি, এগুলো হচ্ছে ঢেঁকি শাক। এই ঢেঁকি শাকগুলো না আলু দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা। যারা খাইতে চিনে তারা তো এগুলো কয়েকদিন পর পরই খাইতে চায়, অনেক বেশি মজা হয়। আর অনেক বেশি গরম পড়তেছে, যার কারণে আমার কথা বলতেও কষ্ট হয়। আমি অনেক রোদের ভিতরে আসছি তো, এই যে আবার উপরের দিকে যাই তুলি আর কয়টা। একদম জঙ্গলের ভিতরে থাকে এগুলো। আমি ভয়ও পাচ্ছি, আবার শাকও তুলতেছি। এই উপরে এটা, হ্যাঁ উপরে এগুলো। এদিকে অনেক আছে, কিন্তু জঙ্গল তো, জঙ্গলের ভিতরে আমার যাইতে ইচ্ছে করে না। যেদিকে পরিষ্কার জায়গা ওখান থেকে নিচ্ছি কয়টা। ভয় লাগে, অনেক বেশি জঙ্গলের উপরে আছি আমি। ওইদিকে উঠবো না, এখান থেকে নেই কয়টা। আমার ভয় লাগতেছে বেশি। বাবা কি জঙ্গলের ভেতরে আছি আমি। পাহাড়ি ওইটা নিয়ে নাও, হ্যাঁ, এই শাকগুলো বেশি মজা হওয়ার কারণে এত কষ্ট করে আমি তুলতেছি। তারপরে এদিকে আছে, অনেক আছে, কিন্তু ভয়ের কারণে আমি তুলতে পারতেছি না। সাপ টাপের ভয় লাগে। আজকে এমনি আমাদের বাসায় সাপ ঢুকছে, ওইটা নিয়ে গায়ে বেশি ভয় আসতেছে আরো। ও আল্লাহ, এবার ওদিকে যাই, আর একটু উপর দিকে উঠি। আর এই যে কয়টা পাইছি, আর অল্প কয়টা হইলে হবে এক তরকারি। আর ভিতরে যাইও না তুমি। হ্যাঁ যাচ্ছি না, ওদিকে আকাশেও ডাকাডাকি করে। দেখো তো কোথায় চলে যাচ্ছে। অনেক কষ্ট করে একটু কাটছি। আমি মনে হয়েছে যাবো গা এবার, ওদিকে যাবো না, যাবো না আর জায়গা। এই যে ঢেঁকি শাকগুলো, এই যে এগুলোর জন্য আমি এত কষ্ট করে এই যে গহীন জঙ্গলে আসছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে